কেমন আছো? আমি জানি ভালো আছো তোমরা। আজকে তোমাদেরকে গরুর মাংস রান্না শিখাবো। দিয়ে দিয়েছি অনেকগুলো তেল, মানে অনেকগুলা, এরপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কি ঠিক আছে না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কারণ আমি দিয়েছি না। এরপর দিয়েছি লবণ, দিয়ে ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজগুলা। কি ভাজা হয়েছে না? এরপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তার মধ্যে আমি আরো অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি নাকি কম দিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মেশাতে হবে। তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। এরপর সরিষার তেল গরুর মাংস রান্নার মেন উপাদান দিয়ে দিয়েছি। তার মধ্যে গরুর মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কাঁচা মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখি অনেকগুলো পানি চলে আসছে। আমি তো কোনো পানি দিইনি, আবার ডেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখি পানি আরো বেড়ে গেছে, কমতেছে না। এরপরে আবার ঢাকনা দিয়ে রাখছি, দিয়ে পানি কমতেছে না। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখলাম। এবার দেখি কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু পানি দিয়েছি, মানে ঝোল আর কি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ দিয়ে দেখেছি, লবণ কম হয়েছিল। আবার ঢাকনা দিয়ে দিব। এই যে পানি শুকিয়ে আসছে, মানে হয়ে গেছে আর কি। দেখছো কি সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরো অনেক মজা হয়েছে। তো আমার রান্না একবার যে খাইছে সে বারবার খেতে চাইছে। অবশ্যই আমার রেসিপি দেখে তোমরাও রান্না করবা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। দেখছো কি সুন্দর কালার। আচ্ছা, দেখতে যে এমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছে।